ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। কনফার্ম, এই দিন ফের বাড়ছে ডিএ। সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশ। তবে দাবি পূরণ হয়নি। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন তারা। যদিও সম্প্রতি আরও 4% হারে ডিএ বৃদ্ধি হয়েছে। মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে 18%। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমান সময়ে দাঁড়িয়ে 53% হারে ডিএ পাচ্ছেন, যা শীঘ্রই আরও বৃদ্ধি পেতে চলেছে। সরকারি কর্মীদের ফের একবার ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্র। শোনা যাচ্ছে সামনেই অত্যন্ত সুখবর আসতে চলেছে তাদের জন্য। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তারা। অনুমান বলছে মার্চ মাসেই ফের ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র। গত বছর হোলির আগে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। এ বছরও এমনটাই হতে চলেছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত বছর 5ই মার্চ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। তাই এবারও কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা বাড়তি ডিএ পেতে পারেন বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, বছরে 2বার নিয়ম করে ডিএ বৃদ্ধি করে কেন্দ্র। সপ্তম বেতন কমিশনের সুপারিশে প্রতি বছরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের 1 জানুয়ারি আর 1 জুলাইয়ে মহার্ঘ ভাতা বাড়ানো হয়। জানুয়ারির ডিএ বৃদ্ধির ঘোষণা মার্চ মাসেই হয়ে থাকে, যা কার্যকর হবে জানুয়ারি থেকেই। মার্চ মাসে দোল পূর্ণিমার আগেই ঘোষণা হবে সরকারি কর্মীদের ডিএ, এমনটাই একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠনগুলির অনুমান, মার্চ মাসে 3 থেকে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে মোদী সরকার। যদি 4% ডিএ বৃদ্ধি পায়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়াবে 56%। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে অষ্টম বেতন কমিশন। 2026 সালের জানুয়ারি মাসে তা কার্যকর হবে, যার ফলে প্রায় 50 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন এবং প্রায় 65 লাখ পেনশনভোগী উপকৃত হতে চলেছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।